স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করতে চলেছি জিওগ্রাফি জেনারেল সেমিস্টার 2 সিসিএফ সিসি 2 পেপারের হিউম্যান জিওগ্রাফির প্রশ্ন, কয়েকটা সাজেশন প্রশ্ন যেটা 5 মার্কস এবং 2 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের নতুন সিলেবাস, তাই 5 মার্কস বা 2 মার্কসের জন্য কি প্রশ্ন আসবে বা আসতে পারে সেগুলো হয়তো তোমাদের কাছে অজানা, বা তোমাদের অনার্সের সিলেবাস এবং পাশের সিলেবাস সেম করার জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না কোনগুলো পড়তে হবে বা কোনগুলো পড়তে হবে না। সেই জন্য আজকে তোমাদের একটা আমি ভিডিও এনেছি। প্রথম প্রশ্ন হলো মানবীয় ভূগোলের সাম্প্রতিক গতি প্রকৃতি নিয়ে আলোচনা করা, অর্থাৎ রিসেন্ট ট্রেন্ড, সাম্প্রতিক হিউম্যান জিওগ্রাফি কি নিয়ে আলোচনা করছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট এবং ভূদৃশ্য অর্থাৎ ল্যান্ডস্কেপ সম্পর্কে আলোচনা করো। পরিবেশ কি এবং ল্যান্ডস্কেপ কি, ভূপ্রকৃতির সঙ্গে কালচার যখন মিশে যায় তখন যেভাবে কোনো একটা অঞ্চল পরিবর্তন হয় তাকে বলা হয় তাকে ভূদৃশ্য, এবং পরিবেশ তো তোমরা জানো এনভায়রনমেন্ট, সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হলো পশুপালন ভিত্তিক জীবনযাত্রা সম্পর্কে জানো লেখো, অর্থাৎ মানব সভ্যতার একেবারে প্রথমের দিকে যখন মানুষ পশুপালন করত তখন তার জীবনযাত্রা কেমন ছিল। তারপরে যে প্রশ্নটা রয়েছে পশুপালক ভিত্তিক জীবনযাত্রার সাথে যাযাবর ভিত্তিক জীবনযাত্রার পার্থক্য। তারপরে হচ্ছে যখন প্রথমে তারা যাযাবর ছিল, তারপরে তারা পশুপালন করতে থাকলো, এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে হবে। তারপরে রয়েছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি সম্পর্কে জানো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি হলো যেখানে জমির পরিমাণ কম, মানুষের পরিমাণ বেশি, অর্থাৎ মাথাপিছু উৎপাদন যেখানে কম থাকে, সেই নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি সম্পর্কে লিখতে হবে। তারপরে লিখতে হবে টোডা চেঞ্চু উপজাতিদের আর্থসামাজিক অবস্থা বা বর্তমান অবস্থা সম্পর্কে লেখো। তোমাদের 3টে উপজাতি রয়েছে, টোডা, চেঞ্চু এবং গন্ড। তার মধ্যে আমার মনে হয় টোডা এবং চেঞ্চুর এটা আর্থসামাজিক অবস্থা দুটো আসতে পারে। তারপরে যে প্রশ্নটা রয়েছে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এখানে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের যে পর্যায়গুলো রয়েছে 4টে পর্যায়, সেই প্রত্যেকটা পর্যায় লিখতে হবে এবং তাদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ জনবসতি কেন গড়ে ওঠে, তার কারণ কি, বা বিক্ষিপ্ত জনবসতি কেন। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রামীণ বসতি এবং পৌর বসতির মধ্যে পার্থক্য। এই প্রশ্নের ভিডিও আমার আগে অলরেডি দেয়াই আছে, সুতরাং এই প্রশ্নটা তোমাদের না করলেও চলে। এই প্রশ্নটা তোমাদের একটুখানি কিভাবে লিখতে হবে শুধু লিখলেই তোমরা বুঝতে পারবে, বা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তারপরে আছে গ্রামীণ বসতি এবং পৌর বসতি কাকে বলে বা বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটাও আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা অনায়াসে কিভাবে লিখতে হবে বুঝতে পারবে। তারপরের যে প্রশ্নটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হলো আদমশুমারি অনুসারে পৌর বসতি শ্রেণীবিভাগ আলোচনা করো, অর্থাৎ আদমশুমারি অনুসারে কিভাবে ছোট শহর, বড় শহর, জনসংখ্যা 10,000-এর বেশি হলে বা 10,000 থেকে 50,000-এর বেশি হলে যেরকম শহর পৌর বসতি গড়ে ওঠে, সেই অনুসারে আদমশুমারি অনুসারে পৌর বসতি শ্রেণীবিভাগ করো লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ভারতে বর্তমানে ভারত জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে অবস্থিত এবং কেন, অর্থাৎ জনবিবর্তনের যে 4টি পর্যায় রয়েছে সেই 4টি পর্যায়ের মধ্যে ভারত আগে 2য় পর্যায়ে থাকলেও বর্তমানে এখন 3য় পর্যায়ের মধ্যে অবস্থান করছে। তো এই 3য় পর্যায়ে অবস্থানের কারণ সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে 2 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট কাকে বলে, ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট কাকে বলে। ড্রাই পয়েন্ট মানে বুঝতেই পারছো শুষ্ক অঞ্চল বসতি, ওয়েট পয়েন্ট মানে হচ্ছে জলবিন্দু বসতি। তারপরে হচ্ছে পৌর বসতি কাকে বলে, গ্রামীণ বসতি কাকে বলে, মেট্রোপলিস, মেগালোপলিস, মেগা সিটি, কনারবেশন কাকে বলে। মানবীয় ভূগোলের কয়টি শাখাও কী। তারপরে স্থানু পর্যায় কাকে বলে, অর্থাৎ ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি যেটা হচ্ছে স্টেশনারি অবস্থা তাকে বলা হচ্ছে। জীববৈচিত্র্য কাকে বলে, ল্যান্ডস্কেপ কি, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে, এবং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সমাজ কাকে বলে। এই কটা তোমাদের প্রশ্ন 2 নম্বরের জন্য আসতে পারে। তো আশা করছি যদি তোমরা 5 মার্কস এবং 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলো করো অবশ্যই তোমাদের কমন আসবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।